জয় পাগলা বাবার জয়। সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করতে এসেছি। সেটি হচ্ছে আগামীকাল অর্থাৎ 17ই অগস্ট সূর্য টানা 1 বছর বাদে কর্কট রাশি ছেড়ে নিজের স্বরাশি সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে। এর প্রভাব কিন্তু বিরাট বড় একটা পরিবর্তন আসতে চলেছে সিংহ রাশির জীবনে। তার কারণটা হচ্ছে একই সিংহ রাশি, সূর্যের জাতক, তার উপরে আবার সূর্য রাশি যে কিনা নিজেরই রাশিতে এসে অবস্থান করবে। সুতরাং ভাগ্যোন্নতি এবং ভাগ্য তো চমকাবেই, কিন্তু এর সাথে আরেকটা সমস্যা আছে। এখানে আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে কেতু অলরেডি সিংহ রাশিতে বসে আছে, তো সেক্ষেত্রেও কিন্তু কিছুটা বিপরীতমুখী ফলও দেবে, আবার অনুকূল ফলও দেবে। দুটো মিলিয়েই ফল দেবে। কি কি ফল আসতে চলেছে আপনাদের জীবনে, এবং সূর্য থাকবেন টানা 1 মাস। তো এই প্রভাবে কি কি পরিবর্তন, কি কি লাভ আপনারা দেখতে চলেছেন, বা তার সাথে সাথে কোন কোন জায়গায় আপনাদের বাধা বিপত্তি আসতে চলেছে, সেগুলো সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। এবং সর্বশেষ আমি একটা টোটকাও বলে দেবো, যেটা আমি সাধারণত বলেই থাকি, খুবই সাধারণ রেমেডি। তো আমি এটাই আপনাদের কাছে অনুগ্রহ করব যে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন যদি স্কিপ করেছেন। তো বন্ধুরা, সাধারণত আগামীকাল অর্থাৎ 17ই অগস্ট সূর্য আসছে নিজের রাশিতে, সিংহ রাশিতে। এই সময়টাতে সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু ভাগ্য বিরাট উন্নতি হবে। তার কারণটা হচ্ছে, আমরা সকলেই জানি যে সূর্য হচ্ছে প্রাণ শক্তির কারক, সূর্য নেতৃত্বের কারক, সূর্য উচ্চাভিলাষীর কারক। তার সাথে সাথে সূর্যের এই প্রভাবে বা এই গোচরের ফলে টানা 1 বছর সূর্য কর্কট রাশিতে ছিল, ঠিক 1 বছর বাদে এখন সে আসছে সিংহ রাশিতে, অর্থাৎ তার নিজের রাশিতে। পিতা আসছে পুত্রের মাথায় হাত দিতে, অর্থাৎ খেলা তো একটু অন্যরকম ভাবে জমবেই। কিন্তু এর সাথে সাথে রাহু উল্টো দিকে বসে আছে, কেতুও সিংহ রাশিতেই বসে রয়েছে। তো সেক্ষেত্রে আবার কিছুটা ফল দেবে অন্যরকম, সেটা অন্য বিষয়। কিন্তু এখন আপাতত একটা জিনিস বুঝে নিন, সেটা হচ্ছে যে উল্টো ফলটা তখনই আসবে যখন কেতু আর সূর্য দুজনের 10 ডিগ্রিতে আসবে। আপাতত তারা 10 ডিগ্রিতে নেই। 31শে অগস্ট অবধি তারা যথারীতি নিজের যা শক্তি আছে বা নিজের যে ফলটা রয়েছে সেই ফলটাই দেবে। এই মুহূর্তে অর্থাৎ 17 তারিখ থেকে 31 তারিখ অবধি আপাতত সূর্য সূর্যের মতন ফল দেবে, আর কেতু দেবে কেতুর মতন ফল। তারপরে গিয়ে কিছুটা চেঞ্জ হবে, সেটা আমি তখন জানিয়ে দেবো কি ফল দিতে চলেছে। কিন্তু এই সময়ের জন্য সূর্যের কিন্তু শক্তি, সূর্য যেহেতু প্রাণ শক্তির কারক, সঞ্চারের কারক, প্রচুর পরিমাণে উজ্জ্বলতার কারক, আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডকে সম্পূর্ণভাবে প্রাণ শক্তি দেন তিনি। এবং এর সাথে সাথে আমাদের নবগ্রহের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বপ্রথম গ্রহ হচ্ছে সূর্য। আর সূর্যদেবের সব থেকে প্রিয় রাশি সেটা সিংহ রাশি, আমরা সকলেই জানি সিংহ রাশি সূর্যেরই জাতক। তো ভাগ্যের উন্নতি বা ভাগ্যোদয় তো হবেই হবে। কোন কোন ক্ষেত্রে উদয় হবে সেই বিষয়গুলো আমি আপনাদের বলে দিচ্ছি। সর্বপ্রথম যে জিনিসটা আপনাদের উদয় হবে সেটা হচ্ছে আপনাদের সরকারি ক্ষেত্রে, যারা সরকারি চাকরি বাকরি করছেন তাদের জন্য কিন্তু বিরাট একটা লাভ। প্রভাবশালী বানাবে এই সময়টাতে, নেতৃত্ব দেওয়ার অধিকার বানাবে, উচ্চাভিলাষী বানাবে আপনাদেরকে। পদোন্নতির যোগ রয়েছে, নতুন চাকরির যোগ রয়েছে। এর সাথে সাথে যারা সরকারি কাজে রয়েছেন, বিশেষ করে যারা উচ্চ পদে রয়েছেন, তাদের জন্যও কিন্তু এই সময়টা ভালো সময়। তাদেরও কিন্তু আর্থিক উন্নতি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। এবারে শুধুই কি সরকারি চাকরি যারা করছেন তাদের জন্য, যারা ব্যবসা করছে বা যারা প্রাইভেট সেক্টরে জব করছে তাদের জন্য কোনো কিছু নেই, তাদের জন্যও রয়েছে। তাদের জন্যও কিন্তু উন্নতি রয়েছে, তাদেরও কিন্তু সম্পূর্ণভাবে ফল দেবে, তাদেরও কিন্তু লাভ আপনারা পেতে চলেছেন এবং সাফল্যতা আপনারা অবশ্যই অর্জন করবেন। তার সাথে সাথে সরকারি কাজে যাদের যা বাধা বিপত্তি ছিল, যা আটকে ছিল, যেই কাজগুলো, যেমন ধরুন পিএফ এর টাকা আটকে রয়েছে, যেমন ধরুন মেডিক্লেমের টাকা আটকে রয়েছে, বা সরকারি কোনো আইনি ঝঞ্ঝাটের মধ্যে ছিলেন আপনারা এই সময়টাতে, সরকারি বিষয়ক যেই জায়গাগুলো, যেই আইনি জটিলতার মধ্যে আপনারা যাচ্ছিলেন, সেই জায়গাগুলো আপনাদের কিন্তু এই সময়টাতে ধীরে ধীরে উন্নতি দেবে এবং আপনারা এই সময়টাতেই ভালো ফল পাবেন। কারণ সূর্য এই ট্রানজিটের ফলে আপনাদের জীবনে বা আপনাদের যে ব্যক্তিগত সমস্যাগুলো, যেগুলো যা রয়েছে, সেগুলো সমস্ত কিছু ধীরে ধীরে কাটতে শুরু করে দেবে। ব্যবসায়ী যারা রয়েছেন তাদের জন্য খুব ভালো সময়, কিন্তু যারা অংশীদারি ব্যবসার মধ্যে রয়েছেন, পার্টনারশিপের মধ্যে রয়েছেন, তাদের কিছুটা ঝামেলা অশান্তি দেখা দেবে, কারণ যেহেতু কেতু বসে আছে।
এছাড়া যারা ইন্ডিভিজুয়াল বিজনেস করছেন তাদের জন্য খুব ভালো সময়, তাদের লাভ অতিমাত্রায় আসবে, কাস্টমারের বৃদ্ধি হবে, টাকা পয়সায় লাভ আসবে, উন্নতি আসবে, ব্যবসা আগের তুলনায় আরো বেশি ফুলে ফেপে উঠবে, ব্যবসাতে অনেক লাভবান হতে চলেছেন আপনারা, এই জায়গাটা আপনাদের ভালো করবে। পিতা এবং পুত্রের মধ্যে বা পিতা এবং কন্যার মধ্যে সেই জায়গাটায় সম্পর্ক যেই ভাঙন ছিল বা যেই সম্পর্কের মধ্যে কথা কাটাকাটি বা যে ঝামেলা, সেই জায়গাটা কিন্তু এখন মজবুত করবে। পিতা আর পুত্রের মধ্যে সম্পর্ক ভালো করবে এই সময়টাতে, এই সূর্যের গোচরের ফলে। এইবারে আর কোন জায়গায় দেবে? শিক্ষায়। উচ্চ শিক্ষার জন্য যারা নিজেদেরকে তৈরি করছেন, যারা কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি করছেন বা সরকারি চাকরির জন্য যারা নিজেদেরকে তৈরি করছেন, প্রস্তুত করছেন, তাদের জন্য এই সময়টা খুব ভালো সময়। আপনাদের বিদেশ যাত্রায় যাওয়ার যোগ রয়েছে, বিদেশ গিয়ে পড়াশোনা করার যোগ রয়েছে। বহুদিন ধরে আপনারা বিদেশ গিয়ে পড়াশোনা করার জন্য চেষ্টা করছিলেন, এই সময়টাতে আপনারা বিদেশ গিয়ে পড়াশোনা করতে পারবেন। তার সাথে সাথে যারা সরকারি চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন বা পরীক্ষার জন্য সরকারি চাকরির জন্য নিজেদেরকে তৈরি করছেন, সেই জায়গাটাও আপনাদের যথেষ্ট ভালো উন্নতি দেবে, সেই জায়গাটা আপনাদের লাভবান করবে। যারা সাধারণ শিক্ষার্থী আছেন তাদের জন্য শিক্ষাক্ষেত্র আপনাদের উন্নত হবে। আপনাদের এই সময়টাতে মান, পদ, প্রতিষ্ঠা সমস্ত কিছু বৃদ্ধি পাবে, শিক্ষাতে অনেক বেশি একাগ্রতা বাড়বে, মনোনিবেশ বাড়বে এই সময়টাতে। এর সাথে সাথে কিছুটা আপনাদের পরিশ্রম করতে হবে, পরিশ্রমের ফল আপনারা অবশ্যই পেয়ে যাবেন, সেই জায়গাটাও আপনাদের উন্নত হচ্ছে খুব ভালোভাবে। তার সাথে সাথে বাড়িতে কিছুটা খরচা বৃদ্ধি হতে পারে, বিশেষ করে আপনাদের গাড়ির ওপরে বা আপনার যানবাহনের ওপরে, সেই জায়গাটাতে আপনাদের কিছুটা সমস্যা দেবে, সেই জায়গাটা আপনাদের কিছুটা খরচা বৃদ্ধি পাবে এই সময়টাতে। আর্থিক দিক তো আপনাদের মজবুত হচ্ছেই, কারণ এই জায়গাগুলো আপনাদের কর্মের উন্নতি প্রচুর পরিমাণে দেবে এই সময়টাতে। এবং যারা বেকার যুবক যুবতী রয়েছেন তাদের জন্যও কিন্তু খুব ভালো সময়, আপনারা কিন্তু মনের মতন চাকরি পেয়ে যাবেন এই সময়টাতে। একটু যোগাযোগ মাধ্যমটা বাড়ান, একটু ঈশ্বরকে স্মরণ করুন, ঈশ্বরকে স্মরণ করে সমস্ত জায়গায় যোগাযোগ মাধ্যমটা বাড়ান, আপনাদের সাফল্যতা সুনিশ্চিত, আপনারা ভালো জায়গায় চাকরি পাবেনই পাবেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদেরকে। শুধু আপনাদেরকে আপনাদের 100%টা কিন্তু এই সময়টা দিতে হবে, কারণ সূর্যদেব দেখবেন যে আপনি কতটা এফর্ট দিয়ে কাজ করছেন। এমনিতেই আপনারা শনির ঢাইয়ার মধ্যে রয়েছেন, তো সুতরাং পরিশ্রম করিয়েই আপনাকে ফল দেবে গ্রহরাজ। তার সাথে সাথে সূর্য যেহেতু এসে গেছে আপনার রাশিতে, সুতরাং সেই জায়গাটা আপনাদের খুব পরিমাণে উন্নতি দেবে। এবার যারা সিবিআই বা যারা আইবি বা যারা গোয়েন্দা বিভাগের মধ্যে রয়েছেন, যেসব জাতক বা জাতিকারা বা যেসব মানুষজনেরা, তাদের জন্য এই সময়টা খুব ভালো সময়, তাদের জন্য এই জায়গাটা খুব পরিমাণে লাভ দেবে, খুব পরিমাণে আপনাদের উন্নতি দেবে। আপনাদের সেই জায়গাটা প্রমোশনের যোগ রয়েছে, পদ প্রতিষ্ঠা, মান সমস্ত কিছু বৃদ্ধি পাবে। এবারে আসছি কেতুর জায়গাটাতে। কেতু যেহেতু অলরেডি আপনার রাশিতে বসে আছে, তো কেতু কোন জায়গাটা আপনাদেরকে লাভ দেবে? কেতু লাভ দেবে সেটা হচ্ছে আপনাদের আধ্যাত্মিকতা প্রচুর পরিমাণে বাড়িয়ে দেবে, আপনাদের মোক্ষ লাভ দেবে, আপনাদের ঐশ্বরিক যে জ্ঞান, ঐশ্বরিক যে চিন্তা ধারণা, সেই বিবেক, সেই জায়গাটা আপনাদের উন্নত করবে খুব পরিমাণে। অর্থাৎ কারণ কেতু যেহেতু আমাদের আধ্যাত্মিকতার কারক, কেতু হচ্ছে কি আমাদের সমস্ত নোংরা জিনিসগুলোকে, মনের পাপগুলোকে দূর করে দেয়, এবং কেতু হচ্ছে আমাদেরকে আধ্যাত্মিকের দিকে প্রচুর পরিমাণে নিয়ে যায়। তো আপনাদের এই সময়টা ঠাকুরের প্রতি বিশ্বাস এবং ঠাকুরের প্রতি আস্থা আরো বেশি পরিমাণে আগের তুলনায় বৃদ্ধি পাবে, ঈশ্বরের প্রতি আপনারা একনিষ্ঠ হয়ে পড়বেন। আর এই সময়টা আপনারা আরো বেশি অনুভব করবেন যে আমার কাছে যা রয়েছে, সোনা দানা, টাকা পয়সা, গাড়ি বাড়ি, এগুলো সবকিছুই পড়ে থাকবে, কিচ্ছু আমার কাছে থাকবে না বা কিচ্ছু আমার নয়, এগুলো এখানে টেখানে থাকবে, আমার সাথে শুধু আমার ভগবান রয়েছে। আপনারা এই সময়টা বেশি পরিমাণে দেখবেন বোধ করতে পারবেন, অলরেডি আপনারা বোধ করছেন, তার কারণ ঢাইয়ার মধ্যে রয়েছেন। এছাড়াও যেহেতু সিংহ রাশির জাতক জাতিকা আপনারা খুব পরিমাণে আধ্যাত্মিক হয়ে থাকেন, তো এখন আরো বেশি পরিমাণে আপনাদের মধ্যে আধ্যাত্মিকতা বৃদ্ধি পাবে, কারণ কেতু বসে রয়েছে। কেতু আপনাকে কিন্তু সেই ফলটা দেবে, বিপরীতমুখী ফল কিন্তু অন্যরকম হবে। সেটা যতক্ষণ না 10 ডিগ্রিতে আসছে, সেটা আসবে হচ্ছে কি আপনাদের 31শে অগস্টের পরে, তারপরে কি আপনাদের এই সময়টা তখন বিপরীতমুখী ফল বা তখন যা হওয়ার সেটা হবে। কিন্তু এই সময়টাতে কেতু কেতুর মতন আপনাকে ফল দেবে, আর সূর্য সূর্যের মতন আপনাকে ফল দেবে। সুতরাং বিভ্রান্ত হবেন না, বিচলিত হবেন না যে কেতু বসে রয়েছে, রাহু বসে রয়েছে, তাহলে কি করে আমার উন্নতি হবে, কি করে আমি এই জিনিসগুলোকে পাবো। সেটা তারা তাদের মতন দেবে। আপাতত সূর্য সূর্যের মতন আপনাকে সমস্ত দিক থেকে ভাগ্যের উন্নতি দেবে। নতুন আপনাদের জমি বাড়ি বা নতুন ফ্ল্যাট বা বাড়ি কিনতে চাইছেন বা বিক্রি করতে চাইছেন পুরনো, সেই জায়গাটা আপনাদের উন্নতি দেবে, সেই জায়গাটা আপনাদের লাভ দেবে। আপনারা সেই জায়গাগুলো থেকেও কিন্তু আর্থিক উন্নতি পেতে চলছেন। তার সাথে যেটা বললাম যে সরকারি কাজের যে বাধাগুলো আপনারা ফেস করছেন, সেই সরকারি কাজের বাধাগুলোও কিন্তু ধীরে ধীরে সমস্ত কিছু কেটে যাবে, সেই জায়গাটাও আপনারা লাভবান হতে চলেছেন। আর কেতুর যে আধ্যাত্মিকতার ফল, আপনারা সেই জায়গাতেও লাভ করতে পারবেন। সেটাও আপনারা বুঝতে পারবেন যে এই বিষয় আসলে সমস্ত কিছু, এই বিলাসদ্রব্য ভোগ অনেক করে নিয়েছি বা অনেক দেখে নিয়েছি, আর আমার কোনো কিছু করার নেই, এবারে সমস্ত কিছু আমার ঠাকুর, আর এর বাইরে কোনো কিছু নেই, ঈশ্বরের উপরে আর কোনো কিছু নেই। তো আপনারা এই সময়টাতে খুব পরিমাণে আধ্যাত্মিক হবেন। এইবারে খারাপ ফল কি কি দিতে চলেছে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। খারাপ ফল যদি আমি বলি, সেটা হচ্ছে আপনাদের বৈবাহিক জীবনে কিছুটা সমস্যা দেখা দেবে,
দাম্পত্য জীবনে আপনাদের কিছুটা অশান্তি দেখা দেবে। আপনাদের এর সাথে সাথে দাম্পত্য জীবনের মধ্যে প্রচুর পরিমাণে সমস্যা, ছোটখাটো বিষয় নিয়ে অশান্তি, যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের মধ্যেও সমস্যা, ঝামেলা, অশান্তি এই জিনিসগুলো দেখা দেবে। তার কারণটা হচ্ছে কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশে বা কোনো তৃতীয় ব্যক্তির বুদ্ধিতে আপনারা একে অপরের সাথে কথা কাটাকাটি বা একে অপরের প্রতি সন্দেহ, একে অপরের প্রতি ঝামেলা, অশান্তি এই জিনিসগুলোকে করবেন। তাই আমি উপদেশ দেবো কোনো তৃতীয় ব্যক্তিকে আপনার সংসারের মধ্যে বা আপনাদের দুজনের মাঝখানে আসতে দেবেন না, সে যেই হোক। আপনার মা, বাবা, ভাই, বোন, দাদা, দিদি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যতই কাছের মানুষ হোক না কেন, কোনো তৃতীয় ব্যক্তিকে নিজের জীবনে প্রবেশ করতে দেবেন না বা তাদের বুদ্ধি নিয়ে কোনো কিছু করতে যাবেন না, তাতে কিন্তু সম্পর্ক খারাপ হবে। আর দাম্পত্য জীবনে যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে ছোটখাটো বিষয় নিয়ে বড় আকার ধারণ করবে, এটা মাথায় রেখে দেবেন। এর সাথে সাথে রোগ ব্যাধির দিকটা যদি আমি বলি তাহলে কোন দিকটায় কষ্ট দেবে, সেটা হচ্ছে আপনাদের ত্বকের সমস্যা, অ্যালার্জির সমস্যা, চোখের সমস্যা, তার সাথে সাথে বিপির সমস্যা, হাই ব্লাড প্রেশার বা লো ব্লাড প্রেশার, এই জায়গাটায় আপনাদেরকে কিন্তু সমস্যা বা অশান্তি বা এর কারণে কিন্তু স্বাস্থ্য দুর্বলও এই সময়টাতে হবে প্রচুর পরিমাণে। তো এই জিনিসগুলোকে আপনাদেরকে মাথায় রাখতে হবে। যখনই দেখবেন এরকম শরীর খারাপ হচ্ছে তখনই কিন্তু সঙ্গে সঙ্গে ট্রিটমেন্টটা করে নেবেন, ফেলে দেবেন না, তাতে কিন্তু ক্ষতি হবে, তাতে কিন্তু আরো বেশি আপনাদের সমস্যার মুখোমুখি পড়তে হবে। তো ওভারঅল যদি আমি দেখতে যাই তাহলে কিন্তু সূর্যের এই গোচর আপনাদের জীবনে কিন্তু বিরাট বড় লাভের মুখ দেখাতে চলেছে। আপনারা প্রচুর পরিমাণে লাভের মুখ দেখতে চলেছেন, উন্নতি আপনাদের নিশ্চিন্ত মনে থাকুন। সমস্ত কিছু যেরকম ভাবে করছিলেন সেরকম ভাবে করুন, আপনাদের সূর্যদেব অবশ্যই ফল দেবে। কারণ ওই যেরকমটা আমি বললাম প্রথমেই যে সূর্য, আপনি সূর্যের জাতক আর সূর্য আসছে আপনার রাশিতে, সুতরাং আপনার তো ভাগ্যের উন্নতি হওয়াটা বাধ্যতামূলক, হতেই হবে, চিন্তা করার কোনো কারণ নেই। শুধু একনিষ্ঠতার সাথে যেরকম ভাবে সৎভাবে কাজ করছিলেন সেরকম সততার সাথে কাজ করুন, কারণ আপনি কিন্তু ঢাইয়ার মধ্যে রয়েছেন, সেটাও মাথায় রাখবেন। আপনাকে কিন্তু আপনার কর্মের ফল ভোগ করতে হবে, সুতরাং যেরকম ভালো কর্ম আপনি করবেন সেরকম ভালো ফলও কিন্তু আপনারা সমস্ত কিছু পাবেন। আর খারাপ কর্ম করবেন, খারাপ ফল পাবেন, এটা মাথায় রেখে দেবেন। তারপরে কিন্তু বলবেন না যে গ্রহের ট্রানজিট হতে অথচ আমার জীবনে কোনো ফল দিচ্ছে না। কর্মকে ভালো করতে হবে, তাহলেই ফলটা ভালো পাবেন, এই জিনিসটা মাথায় রেখে দেবেন। এবার আমি যেই প্রতিকারটা বা যে টোটকাটা আমি বলে দেবো, যেটা আপনারা একটু যদি নিয়ম মেনে করেন তাহলে এই সময়টাতে আপনারা আরো বেশি লাভবান হবেন, আরো বেশি ফল পাবেন। এই সময়টাতে সূর্যদেবের আশীর্বাদও পাবেন, তার সাথে সাথে অন্যান্য গ্রহ বা অন্যান্য দেবতাদেরও আশীর্বাদ কিন্তু আপনাদের মাথার উপরে থাকবে। সর্বপ্রথম কি করতে হবে, প্রত্যেক দিন সূর্যদেবকে জল অর্পণ করতে হবে। এক্ষেত্রে আমি একটা জিনিস বলে দিই, অনেকেই আমাকে যে বলেন যে আমি 9টা সাড়ে 9টায় ঘুম থেকে উঠি, আমি 8টা সাড়ে 8টায় ঘুম থেকে উঠি, তারপরে স্নান করে জল দিই, তারপরে 10টা সাড়ে 10টায় উঠে জল দিই, কোনো কাজ দেবে না ওতে। ওর থেকে না দেওয়া ভালো, আপনি দেবেন না তাও আচ্ছা। যদি জল দিতে হয় তাহলে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে সূর্য উদয় হয় আমাদের 5:30টায়, 6:30 অর্থাৎ 1 ঘন্টা। সূর্য উদয়ের 1 ঘন্টার মধ্যে আপনাকে জল অর্পণ করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। তার মধ্যে একটু তুলসী পাতা আর লাল চন্দনের গুঁড়ো ওটাকে মিশিয়ে সেই জলটাকে সূর্যদেবকে অর্পণ করবেন প্রত্যেক দিন সূর্য উদয়ের 1 ঘন্টার মধ্যে। আবারও বলে দিচ্ছি, সূর্য উদয়ের 1 ঘন্টার মধ্যে আপনাকে প্রত্যেক দিন জল অর্পণ করতে হবে ঈশ্বরের কাছে, সূর্যদেবের কাছে। এই একটা প্রতিকার করবেন, এই একটা জিনিস করবেন, এতে সূর্যদেব খুব প্রসন্ন হবে, তাতে আপনাদের লাভ দেবে। তার সাথে সাথে যারা আদিত্য হৃদয় স্তোত্রের মুখস্থ রয়েছে তারা আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করবেন বা বই দেখে পাঠ করবেন, অথবা এখন তো নেটের মধ্যে রয়েছে, আপনি ডাউনলোড করে নিয়ে সেটাকে দেখে পাঠ করতে পারেন, অথবা যদি পাঠ করতে সমস্যা হয় অ্যাটলিস্ট ইউটিউবে চালিয়ে দিন, কম্পিউটারে হোক বা ফোনে হোক চালিয়ে দিন, চালিয়ে দিয়ে সেই স্রোতটাকে শুনতে থাকুন আদিত্য হৃদয় স্তোত্রের। আপনাদের কিন্তু প্রচুর উন্নতিতে প্রচুর লাভ দেবে। আপনারা বিশ্বাসের সাথে এই জিনিসটা করুন, ফল আপনারা হাতে নাতে পাবেন, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি। এই একটা জিনিস করবেন, এই দুটো জিনিস হলো। সেকেন্ড যে জিনিসটা করবেন সেটা হচ্ছে ঈশ্বরের নাম জপ সারাক্ষণ। আপনারা যদি দীক্ষিত হয়ে থাকেন, কোনো সদ্গুরুর দীক্ষিত হয়ে থাকেন, তাহলে সেই সদ্গুরুর দেওয়া বীজ মন্ত্র আপনাকে সারাক্ষণ জপ করে যেতে হবে। আর যদি আপনারা দীক্ষিত না হয়ে থাকেন তাহলে যে কোনো একটি নাম আপনারা ধরে নিন, সারাক্ষণ হয় রাম রাম রাম, তা না হলে রাধা রাধা রাধা, না হলে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, না হলে হরি হরি হরি, যে কোনো একটি নাম সারাক্ষণ আপনারা আওড়ে যান। এতেই আপনাদের প্রচুর উন্নতি দেবে, প্রচুর বাধা বিপত্তি কেটে যাবে, প্রচুর আধ্যাত্মিক লাভ আপনারা পাবেন। মিলিয়ে নেবেন, আর যখন করবেন তখন একাগ্রতার সাথে করবেন। একটা জিনিস খেয়াল করে দেখবেন, যখন আপনি ধ্যান করতে বসবেন বা মন্ত্র জপ করতে বসবেন তখন আপনার মাথার মধ্যে হাজার রকম চিন্তা আসবে। তখন ওই ধ্যান করার সময়টাতেই আপনার এই চিন্তা ওই চিন্তা, এই কথা সেই কথা, হাজার রকমের লোকের কথা, সমস্ত কিছু আপনার মাথার মধ্যে আসবে। তাই ফোকাসটাকে বাড়াতে হবে, একদম একনিষ্ঠতার সাথে আপনাকে ধ্যান করে যেতে হবে। শুধু এই জিনিসগুলোকে করুন, তারপরে দেখুন আপনার ভাগ্যে উন্নতি হয় কিনা। বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ তথ্যটি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন। তার সাথে সাথে নিজের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন
সবার মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দিন। আজ এখানেই শেষ করছি। আর হ্যাঁ, কমেন্ট বক্সে কিন্তু একদমই পাগলা বাবার জয় লিখতে মোটেই ভুলবেন না। আমি পাগলা বাবার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করব। তার সাথে সাথে পাগলা বাবা যেন আপনাদের সকলের সমস্ত ইতিবাচক ইচ্ছেগুলোকে পূরণ করে দেন, এটাই আমি বাবার কাছে প্রার্থনা করব এবং কামনা করব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় পাগলা বাবা।